সংগঠনের শিক্ষকদের এইচআইভি পরীক্ষারও দাবি জানাচ্ছি। বাম রাজনৈতিক দলসমূহ ও কতক এজেন্ট আমরা দেখলাম। বাম রাজনৈতিক দলের মেঘমল্লার বসুর নাম শুনছেন না? এই ছেলেটা শাহবাগ থেকে যখন আমরা সমকামীদেরকে উচ্ছেদ করি, ওই রাত্রে অর্থাৎ 10 এপ্রিল রাত্রেবেলা আমাদেরকে শাহবাগে গ্রেপ্তার করবার জন্য এই বাম রাজনৈতিক দলের নেতা মেঘমল্লার বসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের সামিনা লুৎফা ম্যাডাম আমাদেরকে গ্রেপ্তার করার জন্য বাকবিতণ্ড শুরু করে শাহবাগ থানায় রাত 12:30 পর্যন্ত। কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আমরা বলতে চাই, আমরা তো আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সমাজ সচেতনমূলক কাজ করলে আপনারা আমাদের বিরুদ্ধে কি করে যান? আপনারা কাদের পারপাস সার্ভ করার জন্য আমাদের বিপরীত অবস্থান গ্রহণ করছেন? তাদেরই যোগসূত্রতা বিদ্যমান ছিল, বিদ্যমান আছে। আগামী গত 2 দিন আগে যেটা শাহবাগে ঘটে গেছে সেই ঘটনাটা। তো আজাদী আন্দোলনের পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক বাম রাজনৈতিক দল এবং এজেন্ডাদের বিপক্ষে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছেন। আপনারা অবগত আছেন, গত 10 এপ্রিল 2026 তারিখে শাহবাগ হতে সমকামী সন্ত্রাসীদেরকে আজাদী আন্দোলন ও সাধারণ ছাত্র উচ্ছেদ করলে সেখানে শিক্ষক নেটওয়ার্কের সদস্য সামিনা লুৎফা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষিকা, বাম ছাত্র নেতা মেঘমল্লার বসু তাদের বলয়ের লোকজন গিয়ে শাহবাগে মিশ্র প্রতিক্রিয়া তৈরির পায়তারা করে। আবার গত 30 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে 2 সমকামী ধরা পড়লে সেখানেও শিক্ষক নেটওয়ার্কের মোশাহিদা সুলতানা নামক শিক্ষিকা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের গং শাহবাগ থানায় মব সৃষ্টি করে বহিরাগত সমকামীকে ছাড়িয়ে নিয়ে আসে। এই মোশাহিদা সুলতানাকে, তিনি, তার ডাকনাম ঋতু ম্যাডাম, তিনি ইকোনমিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষিকা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখন ডক্টর মোশাহিদা সুলতানা। তিনি গিয়ে মব সৃষ্টি করে বহিরাগত সমকামীকে বের করে নিয়ে আসেন। আমরা বলতে চাই যে এটাই তাদের ছাড়িয়ে নিতে এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে বিদেশি এজেন্ডা, আইন বহির্ভূত ও নিষিদ্ধ সমকামিতাকে বাংলাদেশে প্রসার ও বাস্তবায়নে বিদেশি এজেন্ট হিসেবে তারা কাজ করে যাচ্ছে, যারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক এবং বাম রাজনৈতিক দল, বিশেষ করে এই মেঘমল্লার বসু গংরা। তো এই সংগঠনের আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট এই শিক্ষকদের অবস্থানের ব্যাখ্যা দাবি করছি। পাশাপাশি এই সংগঠনের শিক্ষকদের এইচআইভি পরীক্ষারও দাবি জানাচ্ছি। কেন দাবি জানাচ্ছি? তারা যদি সমকামী হয়, তারা এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য খতরনাক অবস্থা সৃষ্টি করেছে। তারা এখন আমাদের কাছে একটা হুমকি স্বরূপ। তাদেরকে এইচআইভি পরীক্ষা করতে হবে, কারণ তাদের সাথে হ্যান্ডশেক করা, তাদের সাহস গ্রহণ করা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং বিব্রতকর মনে করছি। কারণ বাংলাদেশে আপনারা জানেন 25 সালের যে রিপোর্টটা আমাদের এখানে এসেছে, সেখানে 40% এইচআইভি আক্রান্ত হয়েছে সমকামিতার মাধ্যমে। আমরা বলতে চাই যে সমস্ত শিক্ষিকাদের নাম বললাম, তারা যদি সমকামী হয়ে থাকে, তারা আমাদের জন্য এমন খতরনাক অবস্থা সৃষ্টি করেছে। দ্বিতীয় নম্বর, তারা যদি সমকামী না হয়ে থাকে, তারা বারবার শাহবাগে গিয়ে সমকামীদেরকে উদ্ধার করার প্রতিমান হয় যে তারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার নীল নকশা প্রণয়ন করছেন। সুতরাং যদি তারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এজেন্ট হিসেবে কাজ করে, তারা আমাদের দেশীয় আইন বহির্ভূত কাজ করছেন। যদি আবার তারা সমকামী হয়, তারা আর্টিকেল বা প্যানেল কোড 377 ব্রেক করছেন। উভয় দিক থেকে তারা আসামি, তাদেরকে শাস্তিযোগ্য অপরাধ তারা করেছেন। স্বাস্থ্য ঝুঁকির কথা আপনাদেরকে বারংবার বললাম, তাদের স্বাস্থ্য ঝুঁকিটাও বিদ্যমান আছেই, পরিবারের স্বাস্থ্য ঝুঁকি বিদ্যমান আছেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কাছে নিরাপদ বোধ করছেন। আমরা তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বলবো, তাদের সাথে আচরণ করবার ক্ষেত্রে আপনারা কয়েকটা বিষয় লক্ষ্য রাখবেন। কয়েকটা বিষয় যে এই সংগঠনের শিক্ষকদের যারা হতে পারে সমকামী কিংবা সমকামী এজেন্ট, তাদের সহযোগিতা দূরত্ব বজায় রাখা, হ্যান্ডশেক থেকে বিরত থাকা, গায়ের ঘাম লাগাতে পারে দূরত্ব বজায় রাখা। এবং আমরা বলি যে তাদের থেকে যতটা পারত পক্ষে তাদের থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকা, কারণ তারা এখন আমাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি কোনো একজন ব্যক্তিত্ব। দ্বিতীয় নম্বর, যদি তারা সমকামী না হয়ে থাকে, তারা দেশীয় আইনের বিপরীত অবস্থান গ্রহণ করেছেন। আপনাদেরকে আরেকটা বিষয় বলি যে এই যে সমকামী নেটওয়ার্ক, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সমকামী শিক্ষক নেটওয়ার্ক, আমরা নতুন তাদের নাম দিলাম। নামটা কি দিলাম ভাই? বিশ্ববিদ্যালয় সমকামী শিক্ষক নেটওয়ার্ক। এই বিশ্ববিদ্যালয়ের সমকামী শিক্ষক নেটওয়ার্ক যে যারাই সমকামীদের বিরুদ্ধে আচরণ করে বা বিপরীত অবস্থান গ্রহণ করে, প্রতিবাদ জ্ঞাপন করে, তাদের বিপরীতে তারা গিয়ে দেখি থানায় গিয়ে মব সৃষ্টি করে। এমনকি আপনাদেরকে বললাম যে আপনারা জানেন সাংবাদিক বোরহান ভাইকে মেরে রক্তাক্ত করে দেয় শাহবাগে 4 এপ্রিলে, এই বছরের 4 এপ্রিলে। তো আমি তখন সূর্যসোনালে খাবার কাছে একজন সাংবাদিক আমাকে ফোন দিল, শাহরের ভাই, সাংবাদিক বোরহান ভাইকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, দ্রুত ঢাকা মেডিকেলে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি শাহবাগ থানার ওসি মনির সাহেব বিদ্যমান। তার কিছুক্ষণ আগে মনির সাহেবকে বলে আসলাম, মনির ভাই, যদি আপনি শাহবাগ থেকে সমকামী মুক্ত না করেন, এই সমকামীটা সারা বাংলাদেশে ছড়ায় যাবে। শাহবাগ এমন একটা জায়গা যেখান থেকে কালচারাল স্প্রেড হয়, এবং তার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, ছেলেরা ছেলেদের হলে থাকে, মেয়েরা মেয়েদের হলে থাকে। এখানে যদি আমরা সমকামীদেরকে প্রতিবাদ জ্ঞাপন না করতে পারি, বাংলাদেশকে তারা ধ্বংস করে ফেলবে, সোশ্যাল অর্ডারটাকে ডিসঅর্ডার করে ফেলবে, ফ্যামিলিটাকে কলাপস করে দেবে, এবং টোটাল সোসাইটির সমস্ত চেইন অফ কমান্ডকে ব্রেক করে ফেলবে। কারণ এটা বিদেশি পারপাস, বিদেশি এজেন্ডা। তখন মনির ভাই বলে, হ্যাঁ ভাই, আমি তো আপনার কথা শুনলাম, কিছুক্ষণ আগে আপনি বলে দিলেন। পরবর্তীতে বোরহান ভাইকে নিয়ে এসে আমি পরে ট্রিটমেন্টের ব্যবস্থা করে আমি তার বাদী, আমি তার এই বিষয়ে আমি প্রধান সাক্ষী। তো তারই ঠিক 1 সপ্তাহ পরে শাহবাগ থেকে যখন আমরা সমকামীদেরকে সরাই দেই এবং ছাত্র জনতা তাদেরকে ধাওয়া দেয়,
তখন কি করে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামিনা লুৎফারা গিয়ে আমার নামে মামলা দিতে যায়। দেখেন কি আতাত, কি মহব্বত সমকামীদের প্রতি তাদের, তারা কতটা মহব্বত করে থাকে যে তাদেরকে উৎখাত করতে গেলে তাদের বিপরীতে মামলা দেবে, সে তার ঘরের ব্যক্তি হোক, পরিবারের লোক হোক, তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোক। এরপরে কি করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় গত দুদিন আগে আপনারা দেখলেন ব্লুয়েড, BLUED, ব্লুয়েড বলে একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা এমন যে এখানে যদি কেউ ইনক্লুডেড হয় তাকে যেমন অ্যাপসটা এমনভাবে দেখায় যেমন আপনার এই পাঠা ওভার আছে না, যেরকম রেড সিগন্যাল দেখায়, ওই জায়গায় সমকামী বিদ্যমান আছে। এই ব্লুয়েডের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে একটা ছেলে শফিকুল ইসলাম, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে কানেক্টেড হয় চ্যাটের মাধ্যমে, এবং সে 566 নম্বর রুমে যায়, দিকে 560 নম্বর রুমে গিয়ে ধরা পড়ে যায় সুদর্শন হলে। যখন ধরা পড়ে যায় তখন সে স্বীকারোক্তি দিয়েছে, আমার কাছে টোটাল প্রপার ডকুমেন্টস আছে, রিটেন ডকুমেন্টস আছে, ওরাল ডকুমেন্টস আছে, ভিডিও সহকারে আমি রেখে দিয়েছি। এতগুলো ডকুমেন্টস থাকা সত্ত্বেও শাহবাগ থানা থেকে গ্রেপ্ট করে 377 প্যানেল কোডের উপরে বেস করে তাকে গ্রেপ্তার করে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অ্যাসোসিয়েট প্রফেসর মোশাদ্দেদ সুলতানা ঋতু আপা। তিনি এই বিশ্ববিদ্যালয়ের সমকামী শিক্ষক নেটওয়ার্কের প্রেসারে শাহবাগে যাই। তো তিনি আমাকে চিনতে পারে নাই। আমি তখন সমকামী প্রধান মুনতাসিরের সাথে বাকবিতণ্ডা করছি, এমন অবস্থায় তিনি গিয়ে আমার সামনে বলতেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক আমাকে প্রেরণ করেছে, আমি তাকে সেই বিষয়ে দেখভাল করতে আসছি। খনন করে তারা শাহবাগের ভিতরে চলে যায়। শাহবাগে গিয়ে তারা 4 থেকে 5 ঘন্টা সেখানে জ্ঞানদাম করে এবং তাদের বলায় লোকজন নিয়ে এসে মব সৃষ্টি করে সেই ছেলেকে বের করে নিয়ে চলে যায়। আমরা দেখি ওই ছেলেকে বের করার সময় আমাদের ডাকসু নেতা খোঁজখবর নিয়ে গেছিলেন একটা ছেলে, তার নাম হলো সর্বমিত্র চাকমার সাথে গতকাল রাত্রে আমার অনেক কথোপকথন হয় যে ভাই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যখন এখানে গ্রেপ্তার করা রেজানুর রহমানকে, তখন তুমি যেতে পারো সেখানে, কিন্তু সেকেন্ড ফেজে তুমি কি করে সেখানে গিয়ে যেতে পারো? ইউ আর ইলেক্টেড বাই আওয়ার ভোট, আমাদের ভোটে নির্বাচিত হয়ে তুমি কি করে সেখানে যেতে পারো? তুমি কি সমকামী প্রমোট করতে চাও, তাই তুমি ইন্টারনাল পারপাস সার্ভ করতেছো? আমি মোশাদ্দেদ সুলতানাদেরকে বলতেছি, আপনারা সমকামী প্রমোট কেন করতেছেন? আপনার প্যানেল কোড 377 জানেন না বাংলাদেশের আইনগুলো কি এরূপ কি আইন বিদ্যমান আছেন? আমরা জানি যারা সমকামিতায় সাপোর্ট করে, প্রমোট করে, তারাও সিবি 377 প্যানেল কোডে অন্তর্ভুক্ত। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি রাখতে চাই, আপনি এই সমস্ত সমকামী শিক্ষকদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাইর করে দেবেন। এরা বাংলাদেশের জন্য ক্ষতিকর, জাতির জন্য ক্ষতিকর, শিক্ষার্থীর জন্য ক্ষতিকর। তারা এই দেশকে ধ্বংস করতে চায়। এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় অতি দ্রুত অবাঞ্ছিত ঘোষণা করতে এবং বাইর করে দিতে হবে। এরা শিক্ষিত হলে কালসাপ, অর্থাৎ শিক্ষিত শ্রেণী সাপের বিষের মতো, তারা আমাদেরকে ধ্বংস করে ফেলবে। আমরা দেখলাম একজন শিক্ষক, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমি আজকে নাম বলতে বাধ্য হচ্ছি, আমারই খুবই কাছের শিক্ষক তানজিম স্যার, তিনি প্রক্টর অফিসে গিয়ে বাদানুবাদ করছেন কেন বহিরাগত সমকামীকে বের করা হচ্ছে না। আরে ভাই, আমরা তো আপনাদের শিক্ষার্থী, আমরা আপনাদের কাছ থেকে শিখবো বাংলাদেশ কি করে চলবে না চলবে। আপনাদের যদি